কেঠা দিল গো পিরিতের বেড়া লিচুর বাগানে হয় রে। কেডা দিল গো পিরিতের বেড়া লিচুর বাগানে। লিচুর বাগানে জাগা জাগা বেড়া দেওয়ার হেরা হেরাই বেড়া দিছে তোমরা আমরা কেঠা আবার সেই সম্পর্কে বের করার। যাই হোক, আমরা কেঠা না হয়েও অনেক কিছু হয়ে গেলাম। তো দেখছো কামের বেটি, বাপ্পির বাসার কাজের যে মেয়েটা ছিল অতীতের, সেই অতীতের কাজের মেয়েটার অবস্থা কি কি অবস্থা ছিল এটা বলে বাপ্পির পয়দা করা মাইয়া, একজনের বাপওয়ালা মাইয়া গো, বাপওয়ালা সন্তান গো, দেখতে কি এইরকম দেখাইব? জীবনেও না। তো হেতে তো সবাই মানহা করে। মানহা আছে না, ওই যে খুকির যে মেয়েটা, হেগ্গের মতো তো লাগে না। হেগ্গের তো দেখতে একটু ভালো সেলা লাগে, কিন্তু এটাতে কালটি সোজা কথা, কালটির গোষ্ঠীর কালটি। আমার তো কেন জানি মনে হচ্ছে যে, বলতেও হয় না, এরা তো বাপ টুপ কাউকে মানে না, যার তার লাগে হইয়া পড়ে। ও বুঝছো তো মনের কথা। হজ্ঞা না কই তো সবাই চলে আসো, একটা সাবস্ক্রাইব বাটনে লাথি মেরে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বাটনে একটা করে উষ্টা মেরে একটা করে ভিডিওতে লাইক মেরে দিও। বেশি কথা আমি বলবো না, আমরা ভিডিওতে চলে যাব। আসসালামু আলাইকুম। তো আমার পাঁচমিশালি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আপনাদের অবগতির জন্য আমি আগেই জানায়া দিই যে আমার ভিডিওতে যেই সমস্ত ফুটেজ প্রচার হবে সেই সমস্ত ফুটেজ থাকবে না, এরপরে থাকবে না। মানে আপলোড হওয়ার কতক্ষণ পরেই কিন্তু আমার ফুটেজগুলো আমি নাই করে দিব। ভিডিও থাকবে বাট ফুটেজ থাকবে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখেন, সবসময়ই মাথায় রাখবেন, কারণ আমি আপনাদের সুবিধার্থেই এই কাজটা করি, ঠিক আছে? ফুটেজ দিই না হলে আমি বুঝেনি তো একটা ইয়ার ব্যাপার স্যাপার থাকে। এই এমনিতেও রোস্টিং চ্যানেল, তার উপরেও বহুত শকুনদের চোখ আছে আমার চ্যানেলটার প্রতি, বুঝছেন? তো যাই হোক, ওইটা না বলি, কিন্তু যেটা হইতেছে গিয়ে আপনারা আমার পরবর্তী সময় অনেকে কমেন্ট করেন যে আপু ফুটেজগুলো কই গেল। ফুটেজগুলো আপনারা পাবেন না, কারণ ফুটেজগুলো আপনাদের আমি সীমিত সময়ের জন্যই আপলোড করে দিই। আর হ্যাঁ, আপনারা যদি ওই সমস্ত নোংরাদের র ভিডিওগুলো দেখতে চান, তো সেই ক্ষেত্রে আমাকে এসব বলতে হবে যে অমুক ভিডিওটা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আমার অন্য চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। কারণ আমি আপনাদের আগেই বলছিলাম যে আমি কইয়ের তেলে কই ভাজবো, আমি কিন্তু এই কথাটা বলছি। আর আমি যদি কোনো কথা বলি বা কোনো কমিটমেন্ট রাখি, আমার মনে থাকা সত্ত্বে আমি সেটা করি। আর যদি মনে না থাকে, সেটা তো বলার কোনো অপেক্ষা থাকে না। আর আমার মনে না থাকার কিন্তু একটা ব্যারাম আছে, এটা আপনারা জানেন। এটা আসলে ইয়া না। যাই হোক, আমি আপনাদেরকে জানাই দিলাম। আমাদের অনেকে কমেন্ট করছে যে ফুটেজ দেখেন নাই, ফুটেজ কই। তো ফুটেজগুলো আসলে আমি ডিলিট করে দিই। আর এখন বলবেন যে ভিডিও থাকে কিভাবে? ভিডিও থাকা যায়, ভিডিও রাখা যায়। এইটা আসলে যারা ইউটিউবিং করে তাদের জন্য ইউটিউবে এটা করেই দিছে, মানে উপায় আছে। যাই হোক, তো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। কিছু কথা শেয়ার করার আগে আপনাদেরকে একটা আমি গতকালকেই জানাইছি যে একটা আছে, টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে কি, যে আপনারা এতদিন দেখছেন যে তিশার যে বাসিগন্ধা স্যারটা ছিল, মানে তিশার যে বয়ফ্রেন্ড ছিল, তা তিশার বেডরুম পর্যন্ত, বেডরুম তিশার খাট পর্যন্ত সেই বাসিগন্ধা স্যার গিয়া উপস্থিত হয়, থাকে, বসে, মুড়ি মাখায়, রান্নাঘর পর্যন্ত যায়। আমি আসলে কোনো সময় দেখি নাই যে গৃহশিক্ষক কোনো মানে যে বাসায় পড়াইতে যায় সেইখানে গিয়া বিছানায় উঠে বা বেডরুম পর্যন্ত যায়। এত বড় সাহস আমি আসলে কোনো গৃহশিক্ষকদেরকে দেখি নাই। হ্যাঁ, আমরাও তো আসলে গিয়া পড়ছি টরছি, তাই না? তো এটা আমার মনে হয় না আপনাদের পরিবারেরও এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, তিশার হয়েছে। তো তিশার যে হয়েছে বা তিশার যে আছে বা মাহিনুরের যে হয়েছে, মাহিনুরের হওয়ার পিছনে একটা কারণ আছে। আপনারা দেখেন তো, এতদিন আপনারা ওই বাসিগন্ধা স্যারের দেখছেন, এখন কি আপনারা ওই বাসিগন্ধা স্যারের তিশার বাসায় দেখেন না? এটাই কিন্তু একটা পয়েন্ট। কেন দেখেন না বলেন তো? কিসের জন্য দেখেন না? তান তো পড়াশোনা করতেছে, তানের তো আছে, এই যে আজকে থেকে এক্সাম শুরু, 8-এর এক্সাম শুরু।
তো সেই ক্ষেত্রে বাপ্পি তো এত নাচে পোলারে বলে ক্যান্টনমেন্ট কিসের ক্যান্টনমেন্ট স্কুলে দিবে, তিশায় বললো না কে জানি বললো, কই জানি শুনলাম না কে জানি আমার এসে বললো যে ক্যান্টনমেন্ট স্কুলে দিবে, তারপরে এখানে থাকতে ভালো লাগে না, মানে পাবনাতে থাকতে নাকি ওদের ভালো লাগে না, ক্যান্টনমেন্ট দিবে। ক্যান্টনমেন্ট স্কুলে পড়ানোর মানে জানোস, ক্যান্টনমেন্ট স্কুলের মতো জায়গায় পড়তে গেলে যে কী পোলাপানের যোগ্যতা লাগবে এটা কি জানোস? ক্যান্টনমেন্টের ভিতরে জীবনে আইসোস, থাকছোস, অস্তি বস্তিগো মুখে এখন আসলে যা ইচ্ছা তাই আসে, যা ইচ্ছা তাই বলে। ওই যে ইউটিউবের টাকা মনে করছে কি ফাতরামি কইরা ইউটিউবের টাকা দিয়া মানে মানুষের বোকা বানায় ইউটিউবের টাকা অর্জন করছি দেখা আমি ক্যান্টনমেন্টের মতো জায়গাতেও আমার ওই পোলাডারে বকলম পোলাডারে পড়াইতে পারবো। ক্যান্টনমেন্টের স্কুলে চান্স পাইবো ওর পোলা। আমার একটা কথা বুঝেন, ক্যান্টনমেন্টের মতো জায়গায়, ক্যান্টনমেন্ট তো আর ছোটোখাটো জায়গা না, তো এই সমস্ত জায়গায় যারা পড়তে আসে, ওই সমস্ত স্কুলগুলোতে যারা পড়তে আসে তারা ওই মতো বাপ্পির পোলার মতো মাথায় গবর লয়ে আসে না। ওখানে প্রতিযোগিতা বহুত চলে, আমি পড়ছি তো আমি জানি। আচ্ছা যাই হোক, তো ওই বাসিগন্ধা স্যার, সেই বাসিগন্ধা স্যারে কিন্তু এখন দেখা যাইতেছে না, বা তানের যে পড়াশোনার একটা যে খবর আদি এটা কিন্তু দেখা যাইতেছে না। কেন দেখা যাইতেছে না? কিসের উপায়ে দেখা যাইতেছে না? এখন কবেন যে তানের ওইখানে গিয়া পড়ায়, কেন আগে না বাসায় পড়াইছে? তা বাসায় পড়ানো স্যাররে হঠাৎ কইরা বাসায় পড়ানো বাদ দিতে স্যারের বাসায় গিয়া পড়াইতে কয় কোন আন্তাজে? তাহলে আমার কাছ থেকে শুনেন ঘটনা কি। ঘটনা হইতাছে যে তানের স্যার যে চ্যানেলটা খুলছে সে বা খুলছিল, আপনারা জানেন ইউটিউবে পরিচিত হওয়াটা কিন্তু চারটাখানি কথা না। আমি কিন্তু হুট করে এসেই কিন্তু ইউটিউবে পরিচিতি পাবো না। তো সেই ক্ষেত্রে যদি কোনো মাধ্যম পাই, সেই মাধ্যমে যদি কোনো কিছু বিনিময় দেই তো সমস্যা কী, বুঝছেন না? এখন আমি আপনার প্রমোট করব, তো সেই হিসাবে হয় আমি আপনার কাছ থেকে টাকা নিব, আর নাহলে যদি অন্য কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য থাকে সেটা দিবেন। তো তিশার ছেলেরে মানে যে কয়দিন চ্যানেল খোলার পর থেকে যে তিশার পোলারে যে পড়াইছে, এটা মনে করেন যে তিশা একটা টাকা ওই মাস্টারের দেয়নি। হ্যাঁ, এটা আমার অনুযায়ী, আমার এক্সপেরিমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে বললাম, আপনারা আবার এটা মিলাই নিতে পারেন, সমস্যা নাই। ওই যে চ্যানেল যে উঠাবে, চ্যানেল দিয়ে যে ভিডিও বানাবে, চ্যানেলটা দিয়ে যে ইনকাম করবে, এই ইনকাম পর্যন্তই। এখন ওই চ্যানেল খুইলা দেওয়ার পরে এরকম কোনো ডিট হয়েছে যে ঠিক আছে ভাবি আমি কোনো টাকা নিব না, টাকা তানকে পড়াবো নি, আমি কোনো টাকা পয়সা কোনো কিছু নিব না, বিনিময়ে আমার চ্যানেলটা করে দেন, প্রমোট করে দেন। এইরকম কোনো কিছুর মধ্যে দিয়ে গিয়ে সেটা তানের স্যার এতদিন তানেরে পড়াইছে। আর একটা কথা আমার থেকে আপনারা ভালো কিন্তু তিশারে জানেন, তিশা কিন্তু কোনো কিছু হুদাকামে করে না। তো তিশা একজন মানুষের প্রমোট করছে, শুধু প্রমোট করছে, আপনাদের কাছে কি ওইটা বিশ্বাস হয় যে তিশা খালি একজন মানুষের প্রমোট করছে? তো এইটাই ছিল আসলে কারণ। হ্যাঁ, না হলে আপনারা দেখেন এখন স্যারেরও দেখা যায় না, স্যারের কাছে পড়াও দেখা যায় না, এখন স্যারও কিন্তু তানকে পড়ায় না, বা তার কাছে পড়তে যায়, এটা নিয়েও কিন্তু সে কোনো সময় কোনো কিছু বলে না। আমার চোখে আসলে পড়ে নাই, এর জন্য আমি বললাম। তো এটাই হইতে পারে যে যখন চ্যানেল খোলা নিয়ে কথা হয়েছে তখন হয়তো কইতে পারে যে তুই কি দিবি, তুই তো চ্যানেল খুলা নিবি, তুই আমারে কি দিবি? তিশা হচ্ছে গিয়া বিনিময়ের ভুখা। তো সেই হিসাবে গিয়া তিশা স্যারের চ্যানেল খুলে দিছে, স্যারের চ্যানেল প্রমোট করে দিছে, বিনিময়ে গিয়ে তার ছেলেরে ওই কয়েক মাস বা একটা বছর পড়াইছে, বা এরকম হইতে পারে 1 বছর 8 মাস 9 মাস 7 মাস এরকম হইতে পারে। আমার আন্দাজ অনুযায়ী আমি আপনাদেরকে বললাম। আর আমি কিছু জায়গায় দেখছি, তো কোন জায়গায় দেখছি সেটা বলবো না, কারণ বলতে গেলে দেখা গেছে যে মহাসুন্নি পণ্ডিতরা আছে সেগুলো নিয়ে আবার নিজেরা ভিডিও বানায়। সাধারণত আমি একটা পোস্ট করলে সেই পোস্ট নিয়ে ভিডিও বানাইতে পারে, আর সে কেটা করছে যে আমি যদি মেন ক্লুটা দিয়ে দিই তাহলে চুন্নিরা খায় না খায় তো ভিডিও বানাইবে, বুঝতে পারছেন? এর জন্য গিয়া আমি বললাম না। আর আমি মনে করি যে আমার সাথে আপনারাও সহমত পোষণ করবেন, কারণ আমার থেকে ভালো আপনারা তিশারে জানেন। আর আমি এই মাস্টারে নিয়ে ভিডিও এর আগেই বানাইতে চাইছিলাম, মানে আমার মনে ছিল আর কি, ঠিক আছে, কিন্তু ওই সময় স্বল্পতার কারণে, আর আমার এখন আসলে ইচ্ছা, আমার মন মানসিকতা ভালো না, যেই কারণে আমি আসলে চাইলেই কোনো কিছু করি না বা করতে পারি না। তো যাই হোক,
এটাই ছিল আমার আসলে ওদিনকার টুইস্ট। আমি যে গতকালকে বলছিলাম যে টুইস্ট দিব, আর সেই সাথে গিয়া এই ব্যাটা তো মনে করেন যে তিশার সাথে মনে করেন যে থাকে টুকে সব কিছুই করে, কারণ ওই সুইমিং পুলে গেছে, দুই লাং আর সুট্টি দুজন একলগেই গেছে। হ্যাঁ, ওই আলাদা আলাদা দেখাইছে, কেউ কাউরে দেখায় নাই। এটা মানে এখন মানুষ খারাপ বলবে না, মানুষ ওদেরকে জুতা পিটা করবে না, এর জন্যই। আচ্ছা, এখন নেক্সট যেই কথায় যাব, যেহেতু আমার পাঁচমিশালি কথার মধ্যে আমি একটু বাপ্পিরে বলতে চাই যে বদা হারামজাদা, তোর পোলার আজকে পরীক্ষা, তা তুই তোর পোলারে পড়তে না বহায়া ওই যে পাখি যে ফুটকি চুলকাইছে, সেই ফুটকি চুলকানির ফুটেজটা পর্যন্ত তোর ভিডিওতে রাহা লাগে কি লিগা? সেই ভিডিওটা কি তুই একটু এডিট করে দিতে পারলি না? যে পুটকি চুলকাইতেছে, ওই তোর বুড়া মার্কা বইয়ের যখন থলা মার্কা ওই বাট তো বুঝেন বাংলা কথায় যদি বাটগুলা যখন ঝুল্লা বাইরে যায়, ঠেললা যখন বাইরে যায়, তখনকার দেখি ওইটা ওই ইশারা দিয়ে দেখা যায় ওই যে তোমার বাট দেখা যায় তা বাট দেখা যায়। তোর বইয়ের বাটের দাম আছে সি পাসাঙ্গাইল্লা মহিলার ওই বাটের দাম আছে, তা ওই ছোটো পাখি, ওই পাখির পুটকির দাম নাই? সেরিটা জামা উঁচা করে বা পিছন থেকে হাত দিয়ে ওই পাছা চুলকাইতেছিল, সেই চুলকানি জিনিসটা তুই বাই করে দেখাইছিস কি লিগা? বা এটা তোর ভিডিওতে দেখা গেছে, মানে তুই এটা দেখাইছিস কোন হিসাবে, কি হিসাবে তুই দেখাইছিস একটু ক। এই তোর এত টাকা পয়সার অভাব, তুই যে ওই তোর বাসাটা যে নড়িখানা বানাইছোস, ভালো কথা, নড়িখানা বানাইছোস, তোর মাইজা শালিরে তুই 1 বার না 10 বার কোপাইছোস, ওইটা আমাকে দরকার নেই, কারণ তোর কোপানি অভ্যাস আছে, তোর ওই সমস্ত কিছু দরকার আছে, এটা আমাকে দরকার নেই। কিন্তু তুই ওই পাখির পুটকিটা পর্যন্ত তুই দেখাইলি কি? সেইটার জবাবটা একটু দিয়া যা। আরও তো বহুত কিছু আছে। এই তানু মণ্ডলের যে তুই কত কোপাইছিস সেটা তো আর অস্বীকার করতে পারবি না, অস্বীকার করলেও আমাকেও তাতে কোনো কিছু যায় আইব না, আমাকে একটা চুলো খারাপ হইব না। হ্যাঁ, তো তানু মণ্ডলের একটা আলাদা ঘরে লয়ে যায় পুরা খুইলা মুইলা সব দেখাইতি, হেও মানতাম। তা ওই ছোট মেয়েটা, ওই মেয়েটার পুটকি চুলকানোর ভিডিও তোর দেখাইতে হয়েছে কেন? অমানুষ কুলাঙ্গার কি তোরে খালি কওয়া হয়? আর ওরে অমানুষ কুলাঙ্গার কইতে গেলে কিছু সংখ্যক পাবলিক আসে, আইসা সেরা কয় মানে যা পারলে মানে কয় কি এটা করবো সেটা করবো। তা আমি তো করে কই, শোন, পারলে একটা গোপন জায়গার চুল আমাকে সিরা দেখাইস, আমরাও দেখবনি। যারা আমরা গিয়া এই অগরে ধোলাই করি, জুতা মারি, বা যারা বিপক্ষে আসি, তো এদের একটা করে গোপন জায়গার চুল ওই সমস্ত ফেক আইডি দিয়ে আইসা খুললা বা সিরা হাতে লো একটা ভিডিও করে দেখাইস, তাহলে বুঝতে পারবো। যাই হোক, ওই টপিক বাদ দিই। ওই একটা কমেন্ট আছে, দুর্দান্ত কমেন্ট, যেদিন আমার মনটা ঝাঁকানাকা হয়ে যাবে সেদিনকার তোমাদেরকে দেখাবো নি, যাও। তো এই হয়েছে কথা। পাখি সেদিনকা তানজিলারা গেছে না জানি পরের দিনকায়, তো পাখি পিছন থেকে পাছা হাতাইতেছিল, মানে থুকু চুলকাইতেছিল। এটা স্বাভাবিকভাবে ও হয়তো বুঝে নাই, ছোটো মানুষ। তো ও কি করছে, বাপ্পি কি করছে, ভিডিওটার ও ক্যাপচার করে ফেলাইছে। কেন রে, তোর হেডা ক্যাপচার করা লাগে কে? তুই এতগুলা সেটা বেচা খাইতেছস, তোর হেডা তো হয় নাই ওই ছোটো বাচ্চাটার তোর পুটকি চুলকানি মানুষের দেখাইতে হয়, হারামজাদা কোথাকার। এখন ওর বউ আবার কি করছে জানেননি? কয়টা কমু কন তো, কয়টা কইতে কন আমারে, আপনারা তো কন আফু আপনি কই যান, এগুলা দেখে আমি মানে ইয়া হয়ে যাই, একদম থতবত হয়ে যায়। ওর বউ কি করছে, ওই যেদিন তানজিলা যাওয়ার আগে ওই যে তানজিলার রুম পরিষ্কার করছে, আপনাদের মেবি মনে আছে, ওই রুম পরিষ্কার করতে যাওয়ার সময় বইটুই দেখাইতেছিল। তো বই দেখানোর এক পর্যায়ে চাপা সুটকি জিগাইতেছিল, তানজিলা কি আর পড়বো না? তিশা কয় পড়বো না কে, ভার্সিটিতে ভর্তি হইব। এই ফকিন্নি, তোর মাইয়া যেই পয়েন্ট পাইছে ওই পয়েন্ট পাইয়া তোর মাইয়া কোন ভার্সিটিতে ভর্তি হইব রে? একটু আমাদের কত, কোন ভার্সিটিতে ভর্তি হইব? ভালো কোনো ভার্সিটিতে চান্স পাইব? হ্যাঁ, একটু কইস তো। করে পড়বো না মানে সব কিছু মনে হয় কি ওর মার ভাতার লাগে, ওর বুনিগো ভাতার লাগে, ওর ভাতার লাগে, যে সবখানে খালি রাজত্ব। কোন ভার্সিটিতে মানে হেনে যাইব? আমাকে একটু দেখা, আমরা একটু দেখতে চাই। পাইছে মাত্র মনে হয় 2 পয়েন্ট কত জানি এইচএসসিতে, ওই যে ঠিক আর হানে
কয় ভার্সিটিতে ভর্তি হইব, ভার্সিটিতে ওর লাঙ্গেরা বইয়া রয়েছে ওই ইয়া করার লেগা, ওই যে কী কয় ব্লুটুথ লাগানোর লেগা, ফকিন্নি কোথাকার। আচ্ছা, ওই সুমকা একটা প্যাকেট থেকে দারাজের একটা র্যাপিং করা ইয়া, এই ফুটেজটা আবার সাবিনার ভিডিওতে আছে, ঠিক আছে? সাবিনা ভিডিও দিছে, সেই সাবিনার ভিডিওতে আছে। তো দারাজের একটা প্যাকেট খুলছে, হ্যাঁ, দারাজ তো দেখলে আমরা বুঝবো দারাজ থেকে যারা কেনাকাটা করছে বা আগে পরে যারা একটু কিটাকি কিনছে তারা জানবেন। আর ওখানে দারাজ লেখাই ছিল। তো ও দারাজের থেকে কি জানি বাপ্পি একটা অর্ডার করছিল, কোরআন শরীফ মনে হয়। তো প্রথম কথা হইতেছে গিয়ে ও একটা নাপাক মহিলা, সেই নাপাক মহিলা গিয়ে কোরআন শরীফ যখন ইয়া করছে, তো কোরআন শরীফটা আস্তে কইরা টেবিলের উপরে রাইখা দিবে না। কোরআন শরীফ আমরা সবসময় কোথায় রাখি? সর্বোচ্চ উঁচা, ঘরের মধ্যে উঁচা যে জায়গাটা সেটা হয় আলমারির উপরে রাখি, আর নাহলে গিয়া আলমারির ভিতরে বা কোনো একটা তাকের মধ্যে রাইখা দেই, যে সেটা সব থেকে উঁচা একটা জায়গা থাকে। তো ও কী করছে, কোরআন শরীফটা ও যখন বুঝতে পারছে যে এখানে এটা একটা কোরআন শরীফ, তাহলে সেই ক্ষেত্রে ওর উপরে রাখা মানে রাইখা দেওয়াই একটা ওটা বেটার ছিল। সে কী করছে, সেই কোরআন শরীফটা ও পায়ের কাছে রাখছে, ঠিক আছে? পায়ের কাছে রাখছে, ইভেন পাটা যখন নাড়া দিছে তখন কোরআন শরীফের গায়ে পা লাগছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এগুলা দেখা আল্লাহ কেন বিচার করে না? আমি আসলে কী কমো, আমার মানে ভাষাটা নাই। যে কোরআন শরীফটা রাখছে ওই জায়গাটা পায়ের কাছে রাখছে, কোরআন শরীফের স্থান কি পায়ে? ওর কি এইটা মাথায় কি কমন সেন্স নাই? এটা তিশা করছে, আর এটা তো দেখাইছে গিয়া সাবিনা দেখাইছে। তো ওই কোরআন শরীফটা পায়ের কাছে ওটা কীভাবে রাখছে? ওদের কোনো কিছুতে মানে ভয়, মানে কী কমু, এদের ডর ভয় তো গেছে। সেই সাথে এখন ফাতরামি তো করে এখন তারা আল্লাহর কোরআন নিয়েও এরা ফাতরামি করে। আপনারা যদি আমার কন যে আপু ফুটেজ দেন, আমি ফুটেজ দিমু, আমার নো সমস্যা, আমি ফুটেজ ছাড়া কথা বলি না, আমি দেখছি দেখেই বলি। আমার যদি চ্যানেলে বা আমার ভিডিওর মধ্যে যদি ওদের ভিডিও ফুটেজ ঢুকাই দেওয়ার মতো কোনো অপশন থাকতো আমি দিতাম। তারপরে আমি চুরি চামারি করে যতটুক পারি আমি কিন্তু দেই, হ্যাঁ। কিন্তু এই যে আপনাদেরকে যে আমার হাতে করে আয়না দেখাইতে হবে, আমি মনে করি না যে আপনাদেরকে সবসময় আমার ফুটেজ দিয়ে দেখাই দিতে হবে। আপনারা আমার কথাতেও বিশ্বাস করবেন। তো এই হচ্ছে অবস্থা, হ্যাঁ। ওই যে যেদিনকার গিয়া তানজিলার মানে অতি মাত্রা সুখের ইয়াতে ভাইসা তানজিলার ছবি বাই করে দিছে, ঠিক আছে? সেই দিনকার ভিডিও ফুটেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাহিনী কোথায় কি হয়েছে। তো সাবিনা খুশির ঠেলায় তো বুইনের সব কিছু গোপন জিনিস বাই করে দিছে। তো সাবিনা সেই সাথে কত কিছু যে বাই করে দিছে আমি আপনার ঘরে আটটু উদাহরণ দিই। তো সাবিনা দেখায় আপনার ঘরে সাবিনা খুব ভালো আছে বুইনের কাছে। আবার কয় এরা ওই একটা ফেসবুকে একটা ছবি দিছে, বুঝছেন? ওই কি বলে ছবি আপলোড করছে, দিয়া কয় কি এরাই আমার আপনজন, মানে তানজিলা আর কালী ভুতুরি, ঠিক আছে? এই সমস্ত এই 3 ডাইনি মিল্লা ভিডিও দিছে, একটা ছবি দিছে, 3 জনই ওর শক্তি ওর হ্যাডা বলে। তো সেই বুইনের জাউরামার খামাইয়াডার যে বাইক করে দিল, এটা কি ও ঠিক করছে? তো অতিমাত্রায় খুশি হয়ে গেছিল যে হাই ডলার পাইতাছি, তো একটু খুশি হমু না কেন? ওদিকে কিন্তু আপনারা দেখছেন যে মুখ কালা চালা কইরা বয়া রইছিল ওই যে তানজিলা যেদিন আইছে। এটারও কারণ আছে, এটারও রিজন আছে। আচ্ছা, ঘটনা হইতেছে কি দেখেন, যদি ডায়েট মানুষ করে, ধরেন আপনি বা আমি যে কেউ হোক ডায়েট করলাম, তো ডায়েট করার আমি যদি কোথাও বেড়াইতে যাই তাহলে কিন্তু আমি কিন্তু সেখানে গিয়ে ডায়েট করব না, এটা কিন্তু হয় না, পসিবলও হয় না। তো কোন মগায় আছে যে মগাতে কয় মানে বাপ্পি মগা যাইয়া সাবিনা ভাত খাইতেছে, রান্নাঘরে বসে ভাত খাইতেছে। আর তো জানেন তো ভাত খাইতে বলে গামলায় একটা সাথে লয়, এই গামলাতে খাওয়াটা যে কত বড় বিরক্তিকর। তো তখন বাপ্পি কইতেছে কিরে সাবিনা তুই না ডায়েট করস, তা তুই ভাত খাস কে? এই কথাটা যে ও কইলো, তো এখানে বাপ্পি বলে সবাই বলে খুব কুলুকুলু করে। তো এই কুলুকুলু করার নমুনা দেখছেন? বাপ্পি ভাইয়া তাকে খাটে তুলে কাম করে দেয়, এত খুশি সে বাপ্পি ভাইয়ার প্রতি। তার বাপ্পি লাঙ্গে কি কথাটা কইছে দেখছেন যে কিরে তুই বলে ডায়েট করস, তা তুই ভাত খাস কে? এই কথা কেউ কারো বাসায় মেহমান আইলে কেউ কি কইতে পারে যে কিরে তুই ডায়েট করস ভাত খাস কে? ডায়েট মানুষ বাসায় করে,
হ্যাঁ, ডায়েট তো আর এখানে সেখানে যাই করতে পারে না। আর যেখানে বাচ্চাওয়ালা মানুষ সেখানে তো আরও পারে না। আর এই সমস্ত হাতি কালটিরা মানে খায় তো কুল পায় না, তো সেই হিসেবে গিয়ে তারা কীভাবে ডায়েট করবে, তাই না? তো সেখানে বাপ্পি যায় কয় আর এই সাগিনুর তাকে বানাইছে কামের বেডি, এই সাইড থেকে কাম করায়, ওই সাইড থেকে কাম করায়, ওই সাইড থেকে এটা করায় সেটা করায়। হ্যাঁ, হুদা কামে আর মুখ কালা কইরা রাখে নাই, মুখ কালা কইরা রাখছে হের জন্যেই। আর সাবিনা সেই রাগের চোটে কি যে কাহিনী করে আল্লাহ আপনি করে, মানে কত রকম কন। আমার একটা মাথা, এই মাথার মধ্যে বা একটা মন, এই মনের মধ্যে কতগুলা আপনাগুলো কথা জমা করে রাখুন। সাবিনার এক ভিডিওতে দেখা গেছে সাবিনা ভাত খাইতেছে, সাবিনা আর চেপা শুটকি ভাত খাইতেছে। পাখি পিছন থেকে ওই যে ঘর মুছার যে ইয়াটা আছে না, মব, সেই মবটা নিয়ে আইছে, নিয়ে এসে তিশারে দিতেছে। তিশা কইতাছে, কয় চিপ্পা আনস নাই? কয় চিপসি তো। কয় কি গাদার বাচ্চা না বেকুবের বাচ্চা না কি জানি কয়ে সেরিডারে গালি দিছে। তো এরপরে তিশা যখন খেয়াল করছে যে মোবাইলটা মরিয়মের হাতে, তখন চিল্লায়া উঠছে যে এই বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, ঠিক আছে, এরকম করে অনেক জোরে চিল্লায়া উঠছে মরিয়মের দিকে। তো আমার কথা হইতাছে যে এত বলে ভালোবাসে, এত বলে স্নেহ করে, এত বলে শ্রদ্ধা করে, মরিয়মরে জানের জান পরাণের পরাণ বানায় রাখে, তাহলে মরিয়মের সাথে এইটা কেমন ধরনের আচরণ হইলো? আর সাবিনারের সাথে এটা কেমন ধরনের ইয়ে হইলো? সাবিনারে বলে কোলে তুললা চুম্মা চাড়ি দেয়, তো এই নি চুম্মা চাড়ি ভালোবাসার নমুনা? হ্যাঁ, আমি তো মানে হতবাক হয়ে গেছি যে কিরে, জাগো বলে এত ভালোবাসে, জাগো বলে এত স্নেহ করে, তাগোর উপরে আবার এত ইয়া। হাই রে সাবিনা, তোর যে মূল্য কোনো জায়গা দিয়ে নাই, তোরে যে কেউই মূল্য দেয় না। হ্যাঁ, মূল্য ছিল অতীতের, এক সময় সাবিনার মূল্য ছিল, সেটা হচ্ছে গিয়া তার প্রথম স্বামীর কাছে। হ্যাঁ, যারা হাঙ্গা বসে তাদের কোনো দাম থাকে না, তাদেরকে দুনিয়ার কেউই দাম দেয় না। এইটা ওই সাবিনারে দিয়েই আপনারা দেখেন যে সাবিনা কীভাবে অপমান অপদস্থ হয়। সেই সাথে ওই বাচ্চার তো বাপ থাইকাও নাই, আর এটার থেকে বঞ্চিত করছে সাবিনা, এটার থেকে বঞ্চিত করছে সাবিনা। এখন ওর বাচ্চা লাথি উষ্টা খায় বড় হইতেছে, এটা ও মা হয়ে সহ্য করতেছে। আজকে আপনারা চিন্তা করেন, আপনাদের বাচ্চাদেরকে যদি অন্য কেউ বকা দিত, অন্য কেউ ধমক দিত, আপনারা কি চুপ করে থাকতেন? আমি পার্সোনালি আমার কথা বলি, যদি এইরকম কোনো কিছু হইতো বা এরকম কোনো কিছু ঘটতো, চাপার মধ্যে একটা লাথি মাইরা সাথে সাথে কইতাম যে তোমার মুড়ি তুমি খাও, তোমার মুরগি তুমি কী দিয়ে কাইটা খাবা তুমি বুঝো, আমি বাই, যেখানে আমার সন্তানের দাম নাই সেখানে আমি এখানে থাকতে রাজি না, তোমাগো সাথে আমার খাতিরের দরকার নাই, ঠিক আছে। সেখানে সাবিনা দেখেন তো কী করে, সাবিনা নিজের দোষে মানে মারা খায়। তো মেয়েটার তো পড়াশোনা তো বন্ধ, ওই মেয়ে তানজিলার মতো গিয়ে মনে করেন যে তানজিলা তো কালটি, আর ওর তো সুন্দর, গায়ে পায়েও ভালো, ইয়াও ভালো হয়েছে, তো ওই মেয়েটারে দেখে নেনে কী অবস্থা করে, আল্লাহ মাফ করুক, আমি এটা কইতেও চাই না, ওই সমস্ত বিষয়গুলো আমি আনতেও চাই না, মুখেও আনতে চাই না। যারা এই সমস্ত বিষয়গুলো বা যারা এই সমস্ত কাজকামগুলো করছে, যারা এগুলো জড়িত আছে, ওদের কি পাপের শাস্তি হবে না? এদের কি শাস্তিরা পাবে না? অবশ্যই পাবে, আজকে পাবে, কালকে পাবে। এর জন্য তো দেখেন না, দুনিয়াতে একটা বাচ্চা আসতে পারে না, ওই বাচ্চা নিয়ে এখন মানে কি বলবো, যা তা অবস্থা, হসপিটালে ভর্তি, বাচ্চা নাকি মাসখানেক আগেই হয়ে গেছে, সেই বাচ্চারে নিয়ে আইসিইউতে পর্যন্ত মনে হয় ভর্তি করে রাখছিল, সেই বাচ্চার ইয়া কমে নাই, কী বলে জন্ডিস কমে নাই, সেই বাচ্চারে নিয়ে তাপ দিতে হয়েছে, চিন্তা করতে পারছেন? তা এইটা কি পাপের শাস্তি না? একটু হইলেও পাইতেছে না? দুনিয়ার শাস্তি দুনিয়াতেই মানুষ পাওয়া যাবে, এটা আজকে কালকে পশু তসু নসু পাবেই। কিন্তু এই যে এই তিশা যে ইয়ার সাথে ওই যে কি বলে পাখির সাথে যে খারাপ ব্যবহারটা করছে, পাখির সাথে যেরকম ধরনের, পাখির যেরকম ধরে গালি দিছে, ও কি ওর অতীতের কথাটা ভুইলা গেছে? ও
ওরে যে ও যে অতীতে একসময় মানুষের বাসায় কাজের মহিলা ছিল, ও ছিল, ওর মেয়ে ছিল, ওরা গার্মেন্টস কর্মী ছিল, ও ছিল, ওর মেয়ে ছিল, ঠিক আছে। তো সেইখান থেকে বাপ্পির মতো লম্পটের হাত ধরে, বাপ্পির মতো লম্পটের মাথা খায়া তারপরে গিয়ে আজকে মনে করেন মফস্বল শহরে থাকার মতো অ্যাবিলিটি দেখায়, তারপরে গিয়া ইউটিউবের টাকা ইনকাম করে। বাপ্পির সাথে যদি দেখা না হইতো, বাপ্পির সাথে হাঙ্গা না বলে তো ওদের মতো ফকিররা ইউটিউব খুলবে কী করে সেটাই জানতো না, তাই না? তো এই ফকিরনি যখন মানুষের বাসায় যে গোরান, খিলগাঁও গোরানে যখন গিয়া গার্মেন্টসে চাকরি করতো, আমরা একটা আপু জানাইছিল, তো গার্মেন্টসে চাকরি করতো, সেইখানে গিয়ে ও চুরি করতো। ওই গার্মেন্টসের সুতা থাকে না, সুতা নাকি সুতা, তারপরে কী কী থাকে না যে কাজ করার জন্য দেয়, ওইগুলা পর্যন্ত চুরি চামারি করে নিয়েছে। মানুষের বাসায় কাজ করছে, সেইখানেও ইয়া করছে, মানুষের বাসায় কাজ করছে, সেখানে গিয়েও পরকিয়া করছে, মানুষের বাসায় কাজ করতে গেছে, সেইখানে গিয়ে সে বাড়ির মালিকের ছেলেরে পটাই ফেলাইছে, হ্যাঁ, পটায় সে রক্ষিতা হিসেবেও থাকছে। তো ও কি ওর অতীত ভুলে গেছে? সেইখানে গিয়ে ওর নিজের পয়দার ঠিক নেই, ওর মেয়ের জন্মের ঠিক নেই, সেখানে ও পাখির মতো একটা নিরীহ মেয়েরে ও এরকম ধরনের গালাগালি করে। পাখির বাপ আছে, পাখির সব কিছু আছে, পাখির ইয়ে আছে, তো সেখানে পাখি শুধু জাস্ট থাকে যে ওই পোলাপান খেলাধুলা করে, এর জন্য, আর কোনো কিছুর জন্য না, এর জন্য গিয়া থাকে। তো সেইখানে গিয়ে তার বিনিময়ে তো পাখি যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে। এমন না যে পাখি কাজের মেয়ে, পাখি কিন্তু কোনো কাজের মেয়ে না। তো উনি কাজের মেয়ে বানায়া ওই নাজমা বেগমের পুরাতন জিনিসগুলো হেরে পাখির মারে দিয়া এখন পাখির উপরে যেরকম মানে গালাগালি করে, এটা তো একদম শিশু শ্রম। আর এটার জন্য কিন্তু আইনত এটা কিন্তু করার আইনত দণ্ডনীয় অপরাধ। এটা কি এখন যদি কোনো প্রশাসনের কোনো লোক বা কোনো ভালো মানুষ যদি দেখা এটার জন্য যদি কোনো স্টেপ নেয়, তাহলে কিন্তু এখনই কিন্তু তিশার বড় ধরনের কোনো কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কে করবে? সবাই কয় হুনু 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 হুনু, আমি উমুক হুনু, আমি সুমুক হুনু, কামের বেলায় কোনো হুনু টুনু নাই, বুঝছেন? তো এমনি করেই তিশাদের মতো নোংরাদেরকে এইভাবেই আমাদের শায়েস্তা করতে হবে। আমাদের ওই মানে এত তো হ্যাডম নাই, বুঝছেন না? আমরা তো আর এত হ্যাডম নাই। ধরেন আজকে 20 টাকা লাগবে, এখন আমি কি আমার পকেট থেকে 20 টাকা দিব না, তো আপনারও তো দিতে হবে, আপনি তো দিবেন না। তো এটাই হচ্ছে গিয়ে বাস্তব। ওই সবাই সচেতন করে, আসলে প্রকৃত সচেতন কেউই না, বুঝছো? আচ্ছা, এখন একটু মেকআপ বুতরি, আর মেকআপ বুতরির নন্দের নিয়ে কিছু কই। মেকআপ বুতরির ভাসুরে তো ঘেউ করছে। মেকআপ বুতরির ভাসুরের কথা নালে আমি আমার চ্যানেলেই ছেড়ে দিব, নিশ্চয় তোমরা সেখান থেকে দেখে নিও। তো মেকআপ বুতরি আসলে মিশা কথা, মেকআপ ভুতুরি একবারেই শুনতে চায় না, মেকআপ ভুতুরি শুনতেই পারে না, যে সে কোনো মিথ্যা কথাই শুনতে পারে না। সত্যি কথাই মেকআপ ভুতুরি অনেক মিথ্যা কথা শুনতে পারে না। তো আজকে মেকআপ ভুতুরির কিছু জবাব আমরা চাই মেকআপ ভুতুরির কাছ থেকে, আশা করি মেকআপ ভুতুরি আমাদেরকে জবাবটা দিবে। মেকআপ ভুতুরির ওই নাকি মিথ্যা টাইটেল থাম্বনেল দেখলেও নাকি হ্যার শরীর একেবারে কাঁপাকাঁপি করে, তারে নিয়ে কেউ মিথ্যা কথা বানাইলে তার অনেক ভয় লাগে। তাহলে তার বান্ধবী সাদিয়া সে এখন কেন কিছু বলছে না, মানে সাদিয়ারে কেন কিছু বলতেছে না? সাদিয়া প্রথম দিন তার ভিডিও থাম্বনেলে লেখছে, হঠাৎ বান্ধবী মিম ভয়ঙ্কর অসুস্থর কথা শুনে চলে আসলাম। সাদিয়া তোর বাসায় আসার পরে দেখা গেল তোর কিছুই হয় নাই, উল্টা তুই সাদিয়ার সাথে মার্কেটে গেলি, পেট্টালে ডুলতে গেছস, এখন ঠ্যাঙ্গের ব্যথা নাই। এমনিতে শাশুড়িরে দেখলে, লোকজন দেখলে ঠাড়া পইরে একারে কইলজাটা মনে হয় এখনই গেছে অবস্থা, কিন্তু মার্কেটে যাইয়া খুব সিম্পলভাবে হাঁটছে, খুব সাবলীলভাবে হাঁটছে, কোনো কিছু নাই। হঠাৎ করে ক্যামেরা দেখে একটু হাঁটাটা স্লো করছে, কিন্তু ওর হাঁটাটা ছিল। হ্যাঁ, তাইলে সাদিয়া যখন ওরে নিয়ে ভিডিও বানাইছে তখন ও কিছু কয় নাই। হ্যাঁ, এরপরে আবার যখন লেখছে, সাদিয়া আবার লেখছে যে, বাবু ভাই আমার হাতে মেহেদি পরিয়ে দেওয়াতে মিমের রিয়াকশন কেমন ছিল? তা তুই এখন তোর বান্ধবীর মিথ্যা সহ্য করতেছস কেমনে রে ফকিন্নি? ফুটানি করা তোর মতো মহিলাদের মানায় না। বাবুগো মতো বা বাবুরা যে তোর মতো ডাইনি খাচ্ছনি বান্দিরে যে ঘরে তুলছে বা ঘরের সদস্য বানাইছে বা মাইনা লইছে, এটাই তো অনেক কিছু। এটার জন্যই তো সকাল সন্ধ্যা বাবু গো পা ধোয়া পানি তুই তোর সদ্য গোষ্ঠী সহকারে খা। তোর মতো চোরের
মানে কইতে হয়, তোর মতো চোরের বংশের বাচ্চা সহ ডিভোর্সি অশিক্ষিত ভূতকে বেল্লালদের মতো বাটপাররাই ঠাঁই দিবে। অফিসার ভদ্রলোক তুই পাবি কোথায়? চেহারার নাই ঢক, নাম রাখছে মিম হক। চিন্তা করছেন উনি কত আশা করে, হাঙ্গারটি, সুন্নি, তারপরে ডিভোর্সি, হ্যাঁ, তারপরে এক গায়ের মা, হিনি হইয়া উনি আবার আশা করে যে একটা পরিবারে যায় আমি আমাকে রাজরানীর মতো করে রাখবে। এই রাজরানীর মতো করে থাহানের লেগে কী করছে বিয়ার পরে জানেননি, ওই বাবু গোহেনে যখন আইছে কালিয়াবাট সাইজা ওই হিন্দি রিচুয়াল করছে যে চুলার উপরে থেকে দুধ বলক গাইতে হবে, হ্যাঁ, দুধ বলক আইলে পরে বলে ঘরের উন্নতি হবে। তারপরে চাইলের ড্রাম থেকে চাইল কি করবে কইরা সেটা তার উন্নতি হবে। কালিয়াবাটে রইলে বলে সংসারের উন্নতি হবে। ও মাই গস, আমি গেলাম গাছকে, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।